কমপ্লেন তো সহ্য করতে পারবো না, ওর নামে আমি কমপ্লেন দিব। হ্যাঁ, এ আবার কি ধরনের কমপ্লেন? হ্যাঁ, স্বামী নাকি তাকে খেতে দেয় না, তার জন্য আবার পুলিশের কাছে এসে কমপ্লেন দিতে হবে? তবে মহারানী, তোমার একা ক্ষেত্রে তো কমপ্লেন নেওয়া হবে না, তোমার গার্জেনকে লাগবে। যাও, তোমার গার্জেনকে ডেকে নিয়ে এসো। কি? আমাকে আমার গার্জেন ডাকতে হবে? এতদিন তো আপনি আমার বাবার পিছনে খুব ঘাটলেন, খুব ঘুরলেন, আর আমাকে গার্জেন ডাকতে হবে? আপনি কি আমাকে চিনতে পারছেন না আমি কার মেয়ে? বেশি কথা, মেয়ের পাছা লাল করে দিব। হ্যাঁ, যা বাবা মাকে ডেকে নিয়ে আসবি। পর্দারি খাটিয়ে নিজে নিজে চলে এসে কিস করার জন্য। ম্যাডাম, মুখ সামলে কথা বলবেন। আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না আমি কার মেয়ে। আমার বাবার নামটা যখন বলে দিব না, আপনার পায়ের তলা থেকে চারটা সরে যাবে। শুনবেন আমার বাবার নাম? শুনুন, আমার বাবার নাম হলো শুভেঙ্কর পোদ্দার। কি বললেন ম্যাডাম? আপনার বাবার নাম শুভেঙ্কর পোদ্দার? হ্যাঁ, বিজেপির এমএলএ শুভেঙ্কর পোদ্দার। বেশি বাড়াবাড়ি করলে আপনার চাকরিটা এক্ষুনি খেয়ে নিব। না ম্যাডাম, আমার বড় ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। আপনার আমি কোনো চিঠি লিখবো না, আমি কোনো চিঠি লিখবো না। আপনি যাকে বলবেন আমি তাকে ধরতে যাব। আপনি শুধু নামটা বলুন, কিন্তু আমার চাকরিটা খেয়ে না ম্যাডাম। এটা দিয়ে আমার সংসার চলে ম্যাডাম। আমার স্বামীর নাম ফুটো, সে আমাকে রাগ করে পিজ্জা এনে দেয় না, কিন্তু দেওয়ার সময় সেগুলো ঠিকই দেয়, খাওয়ার সময় দেয় না। এরপরের দিন থেকে যদি আমার স্বামী আমাকে পিজ্জা এনে না দেয়, তাকে আপনি অবিলম্বে গ্রেফতার করবেন। আরে, তুমি এখানে কি করছো? আর এত সকালবেলায় গিয়েছিলে কোথায়? কেন, তোমাকে যে কালকে রাতে বললাম আমার জন্য পিজ্জা এনে দাও, তুমি কি করলে? আমাকে রাগ দেখিয়ে চলে গেলে। ওই জন্য আমি মহিলা সমিতি গিয়ে তোমার নামে কেস করেছি। কালকে থেকে যদি আমাকে পিজ্জা এনে না দাও, তুমি কিন্তু গ্রেফতার হবে বলে দিলাম। আরে বৌদি, নিজের স্বামীর নামে সামান্য খাওয়ার জন্য এত বড় কেউ কেস করে নাকি? এটা তোমার ঠিক হয়নি। যাও যাও, কেসটা উঠিয়ে দিবে। বন্ধুর দিক থেকে যখন অতই মায়া, যাও না, তুমি এনে দিয়ে দাও। তোকে আবার কি হলো বে? মেয়ের মতো কাঁদছি কেন? কি করবো তো? কি করবো? এতদিন ধরে একটা গার্লফ্রেন্ড খুঁজে পাচ্ছি না, কি করবো বল? আমারও তো একটা গার্লফ্রেন্ড দরকার আছে নাকি? হ্যান্ডেল মারতে 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 আমার হাত তালুটা পাতলা হয়ে গেছে বে। কেউ কি আমার দুঃখ বুঝেন নাই বে? সবার কপালে মেয়ে জুটে, আর আমার কপালে মেয়ে জুটে না বে। চেইন দোস্ত, দূর বাড়া, এই শালার কাছে ওই জন্য আসার ইচ্ছেই করে না। যখনই আসবো ওই একই ধরনের গল্প। তুই এক কাজ কর গা, তোর বেটা মুখ চেহারা যখন কপালে মেয়ে দিতে না, ফ্লিপকার্ট থেকে একটা মেশিন অর্ডার করে নে গা, সেই মেশিন দিয়ে কাজ চালিয়ে নিবি। বলেন তো সব এইভাবে অপমান করলি বে? মানে ও নিজের মতো সবাইকে মনে করে তোর বউটাকে গোল দিয়েছিল এই শালাই, গোলটা দিয়েই তোর বউয়ের ডিভোর্সটা করান দিল। ওই মনে করছে যে সবাই ওর মতোই। যাওয়ার সময় আমার শালা কি একটা যেন বলে গেল, ফ্লিপকার্টের মেশিন না কি, সেটা দিয়ে যদি সত্যি সত্যি কাজ হয় তাহলে তো আমি আর বিয়েই করবো না। না, গিয়ে আগে দেখি ফ্লিপকার্টে খুলে। তুমি বাবা কি দেখছো? তোমার কাছে চাইবো না, অনেক চাইলাম, তুমি তো 10 বছরে একটা দিতে পারলে না গো, তোমার বালের ক্ষমতা। বাড়া, আমার কি এক জ্বালা, আমি তো লিখতেও জানি না। ভয়েসটা কোথায় আছে দেখি। ফ্লিপকার্ট মাল থালা কি করে একই মতো মদা পাওয়া যায়, সেই রকমের একটা মেশিন দেখি। দুঃখিত, আপনার ভয়েস আমরা ভালো করে বুঝতে পারছি না, দয়া করে আরেকবার বলুন। লে 12 কপালে তো একটা গার্লফ্রেন্ড জুটে না, সাথে এই মোবাইলের ছুরিটাও আমার কথা বুঝতে পারে না। তুমি বাল করতে আগে বানছিলে, আমাকে মেরে ফেলতে পারছো না? আমাকে উঠছিলাম না গো, এরকম শাস্তি না দিয়ে আমাকে উঠছিলাম। তোরা কি ল্যাবড়া ওই ঘুষ করে ফ্লিপকার্ট নাকি? সবার কথা বুঝতে পারছি, আমার কথা বুঝতে পারছি না। বাড়া মোবাইলই ব্যবহার করবো না বে। শালা কত তাড়াহুড়ো করে আসলাম যে ফ্লিপকার্টের মেশিনটা দেখে অর্ডার করিয়ে দিব, এদিকে আমার কথাই বুঝতে পারছে না। না, এইভাবে হাল ছাড়লে হবে না। তোর কাছে গিয়ে দেখি, ওই শালা তো মাঝে মধ্যে খুব অর্ডার দেয়, আমার এই মেশিনটা যদি অর্ডার দিতে পারে।
বাবা আমি আর বাঁচবো না, তুমি আমাকে জিন্দা জিন্দা কবরে দিয়ে চলে আসো। আমি আর বাঁচবো না বাবা, এই জীবনকে আমি আর রাখতেও চাই না বাবা, আমার জীবনটা চুরমার হয়ে গেছে বাবা, তুমি আমাকে জিন্দা জিন্দা কবরে দিয়ে চলে আসো। দূর শালা মাগি মুখা, কি হয়েছে খুলে বল না বে, খালি কবরে ঢুকতে কেন চাইতি, কি হয়েছে খুলে বল। তোমাদের কথাই পড়ে ওই ছুরিকে বিয়ে করলাম বাড়ির লোভে, এখন ওই ছুরি বলছে ওকে নাকি প্রত্যেকদিন পিজা খাওয়াইতে হবে, আর একটা পিজার দাম 500 টাকা। তুমি বলো বাবা, আমার দিন গেলে 500 টাকা ইনকাম হয়, ওই শালিকে আমি 500 টাকায় প্রত্যেকদিন পিজা কি করে খাওয়াবো বলো বাবা। তুই তো দেখছি পাগলা চোদা, তো পাগলা চোদাই, মেয়ে মানুষের তো কাজ থাকে বে, তারা তো একের পর এক খেতেই চাই, তাই বলে কি ওদেরকে নিয়ে এসে দিতে হবে? ওকে বাড়া বলতে দে, তুই নিজের কাজ করগা। তাই তো করছিলাম, ওই শালিকে পিজা এনে দিইনি বলে মহিলা সমিতি গিয়ে আমার নামে কেস করেছে। ফুটো, ফুটো বাড়িতে আছিস বে? একটু বাড়ির দিকে আয়। কই বে হুলুমুখো, বাইরে আয়। শালা আমি মরছি আমার জ্বালায়, আর এই ল্যাংচা কোথা থেকে এসে প্যাপা করিয়ে যাচ্ছে। আসছি দাঁড়া। বাবা একটু চিন্তা ভাবনা করবো কি করা যায়, ওই শালি তো গিয়ে আমার নামে কেস করে চলে এসছে। কি হলো বে, কি হলো? বাড়ির সামনে এসে ভ্যা কেন করছি বে? বল কি হয়েছে? আর বলিস না, কপালে তো গার্লফ্রেন্ড জুটলোই না, তাই খুব চেষ্টা করে একটা ফ্লিপকার্টের মেশিন দেখেছি, আমি অর্ডার করতে পারছি না, তুই একটু অর্ডার করে দে না। তুই কি জানিস রে শালা আমার এখন কি মুড আছে, আর কি টেনশন নিয়ে ঘুরছি। কাম কাজ কিচ্ছু করে না, খালি মেয়ের ধান্দায় পড়ে থাকে। ওই পেচিমুখী আমার সোনার টুকরা ছেলের নামে সামান্য পিজার জন্য কেস করেছে, দাঁড়াও আমি ওকে দেখছি। গিন্নি অত কিছু বলতে চেও না। এই ছুটি পেচিমুখী, এখন বাজে সকাল 10টা, তারপরে তুই ঘুমিয়ে আছিস? উঠ বলতে। কি হয়েছে? আমার ঘরে এসে আপনি চিৎকার কেন করছেন? বাদরমুখী মেয়ে, আমার ছেলের উপরে তুই কি অপরাধে কেস করেছিস? তোর বাবাকে খুন করতে গেছিল না তোর মাকে খুন করতে গেছিল? আমার ছেলের উপরে কি অপরাধে কেস করেছিস বল? কেন রাত্রি করে তো টাইমে ঠিক দিবে, আর খাওয়ার বেলা খাবার দিতে হবে না? আমি তো ওকে বারবার করে বললাম আমার জন্য পিজাটা এনে দাও, সে তো এনে দিল না, তাই তো আমি কেসটা করেছি। পেটিমুখী, একটা পিজার জন্য তুই কেস করবি নিজের স্বামীর নামে? হ্যাঁ করবই, 100 বার করবো, বেশি কথা বললে তোদের নামে করবো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলেই দিলি আমাদের নামে কেস করবি, তাহলে তুই করগা, আগে তুই কেসই করগা, আমিও দেখছি তোকে।